তো আজকের ভিডিওতে আমরা শিখবো আসলে সেলফ ইন্ট্রোডাকশনটা আসলে কিভাবে দিতে হয় সেটা শিখবো আজকের ভিডিও থেকে। দেখেন, হিয়ার উই হ্যাভ কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার অ্যাবাউট সেলফ ইন্ট্রোডাকশন। তো নিজের সম্পর্কে আমাদেরকে কেউ যদি কোয়েশ্চেন করে কোন টাইপের কোয়েশ্চেনগুলো করতে পারে অ্যান্ড ওই কোয়েশ্চেনগুলো করলে আমরা আসলে কিভাবে উত্তর দিব সেটা দেখবো আজকের এই ভিডিওতে। সো ফার্স্ট স্টার্ট, হোয়াটস ইউর নেম। আপনার নাম দিয়ে বেসিক্যালি আপনার নাম দিয়ে শুরু করবে। তো হোয়াটস ইউর নেম, এখানে আপনি কি দিবেন, হোয়াট ইজ ইউর নেমের জায়গায় আপনি দিবেন নেম। আপনি এভাবে বলতে পারেন মাই নেম ইজ অথবা দিস ইজ বলতে পারেন। আপনি মাই নেম ইজ অথবা আপনি সেটা বলতে পারেন দিস দিস ইজ ব্লা ব্লা ব্লা। এরপরে কি আপনার নাম যেটা, যেমন আমি আমার নাম বলি দিস ইজ নাইম ইসলাম আরাফ অথবা দিস ইজ আরাফ। ঠিক আছে, আপনি চাইলে আপনার নামটা এখানে যেটা বলার ইচ্ছা সেটা আপনি চাইলে এখানে দিস ইজ অথবা মাই নেম ইজ বলেও শুরু করতে পারেন। ওকে, সো তারপরে কি বেসিক কোশ্চেনটা করতে পারে যে ওয়্যার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে। তার মানে আপনি বলবেন যে আপনার বার্থ প্লেসটা আপনি আগে বলবেন এবং কারেন্টলি আপনি কোথায় আছেন সেটা বলবেন। যেমন আই এম ফ্রম ময়মনসিংহ and then I live in কুমিল্লা সিটি। and আপনি জাস্ট আপনি কোথায় আছেন এবং কোথা থেকে আসছেন ওইটা আপনি বলবেন। অলরাইট, সো হাউ ওল্ড আর ইউ, যেমন আপনি আপনার রিয়েল এজটা বলবেন। আমি জাস্ট এখানে আমার এজটা বলছি, আই এম 20 years old, আমার বয়স 22 বছর। হোয়াট ডু ইউ ডু, মানে হোয়াট ডু ইউ ডু যদি কেউ কোয়েশ্চেন করে এটাকে জিজ্ঞেস করে আপনি বলবেন আপনার প্রফেশনটা আসলে কি। তাহলে আমি বলছি কি I am a university student, আপনি জাস্ট আপনার প্রফেশনটা এখানে অ্যাড করে দিবেন। আপনি জাস্ট কি করবেন, আপনার প্রফেশনটা অ্যাড করে দিবেন। সো এন্ড আই অলসো টিচ 8th গ্রেড স্টুডেন্টস, মানে আমি ক্লাস 8 এর ছাত্রদেরও পড়াই। এটা আমারটা আমি বলছি, আপনি চাইলে আপনার মতো করে আপনি যা করেন ওইটা বলবেন। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের আসবে হোয়াটস ইউর ফেভারিট কালার, তোমার প্রিয় রং কি। আপনার যেটা আপনি বলবেন, জাস্ট আমারটা আমি বলছি কি আমার ফেভারিট কালার, মাই ফেভারিট কালার ইজ ব্লু। এবং কেন আপনি এটা পছন্দ করেন, বিকজ ইট ফিলস কাম অ্যান্ড পিসফুল। ওকে, সো হোয়াটস ইউর ফেভারিট ফুড, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড। আমি বলছি মাই ফেভারিট ফুড ইজ চিকেন বিরিয়ানি। এখন আমি কেন এটা পছন্দ করি সেটাও আমি যদি বলতে চাই তাহলে বিকজ ইট ইজ ডেলিশিয়াস অ্যান্ড ফ্লেভারফুল। অলরাইট, সো হোয়াটস ইউর ফেভারিট হবি, তোমার প্রিয় শখ, মানে আপনার শখের কথা জিজ্ঞেস করতে পারে। তখন আপনি মাই ফেভারিট হবি, আপনার যে হবিটা আপনি এরকম ভাবে বলবেন। জাস্ট আমি এখানে ডেমো হিসাবে দিয়ে দিলাম যে আমারটা মাই ফেভারিট হবি ইজ প্লেইং ক্রিকেট বিকজ ইট কিপস মি অ্যাক্টিভ অ্যান্ড হ্যাপি। অলরাইট, সো লেটস মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াটস ইউর ফেভারিট সাবজেক্ট, তোমার প্রিয় সাবজেক্ট কি। হ্যাঁ, তাহলে আমি আমারটা বলছি মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। কারণ আপনার যেটা সেটা আপনি বলবেন। এন্ড কারণটা যদি আপনি বলতে চান সিম্পলি আপনি কারণটা অ্যাড করে দিতে পারেন বিকজ দিয়ে আই এনজয় লার্নিং নিউ ওয়ার্ডস এন্ড স্পিকিং ফ্লুয়েন্টলি। অলরাইট, সো লেটস মুভ ইনটু দ্য নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে কি আছে, এখানে আছে যে হোয়াটস ইউর ফেভারিট সিজন, তোমার প্রিয় ঋতু কোনটা। আমি জাস্ট বলছি যে আমার প্রিয় ঋতু হচ্ছে শীতকাল। ঠিক আছে, তাহলে আমি আপনি কি বলবো মাই ফেভারিট সিজন ইজ উইন্টার। ওকে, সো হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্ট, তোমার প্রিয় খেলা কি। আমি বলবো কি আমার মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট। আপনি চাইলে আপনি যেটা পছন্দ করেন ফুটবল, হকি, ভলিবল, যেটা হয় আপনি ওইটা বলে দিবেন। ওকে, সো হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, মানে তোমার ফ্রি সময় তুমি যখন ফ্রি থাকো তখন কি করো আসলে। তাহলে ইন মাই ফ্রি টাইম I make video, I play cricket, and I watch something interesting on YouTube, Google, Facebook, whatever else. Okay. তো what is your long term goal, মানে আপনার দীর্ঘকালীন স্বপ্নটা আসলে কি। আপনি চাইলে আপনারটা বলবেন, আমি ডেমো হিসেবে আমারটা আমি অ্যাড করে নিছি যে my long term goal is become an IELTS trainer and have a successful career. আমার দীর্ঘকালীন লক্ষ্য হলো আমি একজন IELTS ট্রেনার প্রশিক্ষক হতে চাই এবং কি আমার একটা সফল কেরিয়ার গড়া, এটাই হচ্ছে আমার স্বপ্ন। ওকে, দেন আছে কি হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস টু ভিজিট, তোমার ফেভারিট প্লেস কি, কোন জায়গায় তুমি ভিজিট করতে চাও, মানে পরিদর্শন বা দর্শন করতে চাও, এটা তোমার কোন জায়গাটা তোমার ফেভারিট। তাহলে আমি বলবো কি মাই ফেভারিট প্লেস ইজ ময়মনসিংহ নিয়ার দ্য ব্রহ্মপুত্র রিভার। আচ্ছা, আমার ফেভারিট প্লেস হচ্ছে ময়মনসিংহ ভিজিট করার জন্য, অ্যাজ আমি কুমিল্লা থাকি। এখন আমি বলছি যে আমার ফেভারিট প্লেস হচ্ছে ময়মনসিংহ। কেন, কারণ বিকজ ইট ইজ পিসফুল অ্যান্ড রিল্যাক্সিং। ব্রহ্মপুত্র নদীর পাড়ে অনেক, মানে আমার এটা প্রিয় জায়গা। ব্রহ্মপুত্র নদীর পাড়ে যখন আমি কলেজ ছিলাম তখন ওইখানে যাইতে অনেক ভালো লাগতো, এই জন্য আমার এটা ফেভারিট প্লেস টু ভিজিট। অলরাইট, সো আপনি চাইলে আপনারটা কিন্তু আপনি মেনশন করতে পারেন। অলরাইট, সো ওয়াই ডু ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ, লাস্ট কোয়েশ্চেন। ওয়াই ডু ইউ, আপনি যদি ইংরেজি শিখতেছেন তো আপনাকে কেউ জিজ্ঞেস করতেই পারে যে ওয়াই ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তখন আপনি বলতে পারেন যে আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই ইংলিশ, আমি আমার ইংরেজিটা ইমপ্রুভ করতে চাই। সো আই ক্যান স্পিক কনফিডেন্টলি, যাতে আমি কনফিডেন্টলি আত্মবিশ্বাসের সাথে স্পিকিং করতে পারি অ্যান্ড হেল্প আদার্স লার্ন অ্যান্ড অ্যাচিভ মাই ক্যারিয়ার গোলস, মানে এবং অন্যদেরকে সাহায্য শেখাতে পারি এবং কি আমার জীবনের লক্ষ্য অর্জন করতে পারি। ঠিক আছে,
এই হচ্ছে টোটাল আপনার সেলফ ইন্ট্রোডাকশন সম্পর্কে। আরো ডিফারেন্ট কোয়েশ্চেন করতে পারে, বাট যেগুলো পার্সপেক্টিভে আমার ছিল সেগুলো আমি এখানে অ্যাড করে নিছি। জাস্ট আমারটা আমি বসাই দিছি, আপনি চাইলে আপনার মতো করে এটাকে মডিফাই করে নিতে পারেন। সো হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য লেসন। আল্লাহ হাফেজ। আর যদি কারো পিডিএফটা লাগে অবশ্যই আমাকে এখানে কমেন্ট করে ইনবক্স করেন, অবশ্যই আমি পিডিএফটা দিয়ে দিব।